সর্বধর্মমান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ব্রাহ্মদিগকে উপদেশ। খ্রিস্ট ধর্ম, ব্রাহ্ম সমাজ ও পাপবাদ। শ্রীরামকৃষ্ণ। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ। সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে। আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায় বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে বললুম। তাতে কেবল পাপ আর পাপ। তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ, আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী, আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে। আমার আবার পাপ কি? কৃষ্ণকিশোর পরম হিন্দু, সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ। সে বৃন্দাবনে গিয়েছিল। একদিন ভ্রমণ করতে করতে তার জলতৃষ্ণা পেয়েছিল। একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে, তুই এক ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুরমশাই, আমি হীন জাত, মুচি। কৃষ্ণকিশোর বললে, তুই বল, শিব, নে এখন জল তুলে দে। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এই সব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। ঠাকুর প্রেম উন্মত্ত হইয়া নাম মাহাত্ম্য গাইতেছেন। আমি দুর্গা, দুর্গা বলে মা যদি মরি, আখেরি এ দিনে না তারও কেমনে জানা যাবে গোশঙ্করী। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম। ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম। বলেছিলাম, মা, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য। আমায় শুদ্ধ ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। আমার শুদ্ধ ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি। আমায় শুদ্ধ ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম। এই নাও তোমার অধর্ম। আমায় শুদ্ধ ভক্তি দাও। একটি রামপ্রসাদের গান শোনো। আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতুরি মূলে রে, চারি ফল কুড়ায় পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া, নিবৃত্তিরে সঙ্গে লবি। ওরে, বিবেক নামে তার বেটা, তত্ত্বকথা তাই শুধাবি। সূচি অসুচিরে লয়ে দিব্য, ঘরে কবে শুবি। যখন দুই সতীনে পীড়িত হবে, তখন শ্যামামাকে পাবি। অহংকার অবিদ্যা তোর পিতামাতায় তাড়িয়ে দিবি। যদি মোহগর্তে টেনে লয়, ধৈর্য ফোঁটা ধরে রবি। ধর্মাধর্ম দুটো অজা, তুচ্ছ ফোঁটায় বেঁধে থবি। যদি না মানে নিষেধ, তবে জ্ঞান খড়কে বলি দিবি। প্রথম ভার্যার সন্তানের দূরত্বে বুঝাইবি। যদি না মানে প্রবোধ, জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। প্রসাদ বলে, এমন হলে কালের কাছে জবাব দিবি। তবে বাপু বাছা, বাপের ঠাকুর, মনের মতো মন হবি। সংসারে ঈশ্বর লাভ হবে না কেন? জনকের হয়েছিল। এ সংসার ধোকার টাটি। প্রসাদ বলেছিল, তার পাদপদ্মে ভক্তি লাভ করলে এই সংসারই মজার কুটি। আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসের ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। সংসারে থেকেও একবার নির্জনে বাস করতে হয়। সংসারের বাইরে একলা গিয়ে
যদি ভগবানের জন্য 3 দিনও কাঁদা যায় সেও ভালো। এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো। লোক মাছ ছেলের জন্য 1 ঘটি কাঁদে, ঈশ্বরের জন্যে কে কাঁদছে বলো? নির্জনে থেমে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয়। ফুটপাতের গাছ যখন চারা থাকে, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রথম অবস্থায় বেড়া, গুড়ি হলে আর বেড়ার দরকার হয় না। গুড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না। রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারের রোগী, সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। যদি বিকারের রোগী আরাম করতেও চাও, ঘর থেকে ঠাই নাড়া করতে হবে। সংসারী জীব বিকারের রোগী। বিষয় জলের জ্বালা, বিষয় ভোগতৃষ্ণা, জলতৃষ্ণা। আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে, কাছে আনতে হয় না। এরূপ জিনিসও ঘরে রয়েছে, ঘোষিত সঙ্গ। তাই নির্জনের চিকিৎসা দরকার। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, সদ বিচারের নাম বিবেক। ঈশ্বর সৎ, নিত্য বস্তু, আর সব অসৎ, অনিত্য, দুদিনের জন্যে। এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ, তার উপর টান, ভালোবাসা। গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল। একটা গান শোনো। বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়, শ্যামপথে দাঁড়ায় আছে। তোরা যাবি কি না যাবি বলগে, তোদের শ্যামা কথার কথা, আমার শ্যামা অন্তরের ব্যথা। তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয়ে মাঝে। শ্যামের বাঁশি বাজে বেড়াও রাই, তোমা বিনা কুঞ্জের শোভা নাই। ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন, রাধাকৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। ভগবানের জন্য কিসে এরূপ বেকুলতা হয়? চেষ্টা করো, বেকুলতা থাকলেই তাকে আছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সম্পূর্ণ কথামৃত্য শোনার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মস্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে।